অভিযোগটা হচ্ছে রাস্তায় প্রতিটা মোড়ে মোড়ে সিঙ্গেল পয়েন্ট আছে। আর এমন একটা সিঙ্গেল পয়েন্ট, এখানে দেন একটা সিঙ্গেল পয়েন্ট আছে আম গাছে ঢেকা, আর ওই পাশে একটা সিঙ্গেল পয়েন্ট আছে নাই। তাহলে আমরা সিঙ্গেল পয়েন্টটা দেখেই আমরা ডানিভাবে টাঙানো বুঝি, কারণ আমাদের হেডলাইটটা ওই পয়েন্টে যা পড়ার মতো আমরা বুঝতে পারি ওইখানে রাস্তা বাম চলে গেছে। তাহলে আমরা ওইখানে জিনিসটা সতর্ক করা যায়, কিন্তু ওই পাশে সিঙ্গেল পয়েন্টটা নাই। এই পাশে সিঙ্গেল পয়েন্টও আছে আম গাছের ভিতর। তাহলে আমরা ড্রাইভার সিগন্যাল রাস্তায় কীভাবে বসবো, কীভাবে গাড়ির নিয়ন্ত্রণে রাখবো? তাহলে এইভাবে যদি আমরা গাড়ি চালাই তাহলে তো আমরা ক্ষতিযুক্ত হওয়া যাবো। তা বাদেও রাস্তায় অটো ভ্যান অভাব নাই, আমাদের যে নিয়ন্ত্রণ লাগে এরাই শেষ করে দেয়। অটো মিশু এরা আসলে এদের যে লাইটগুলা এলইডি লাইট, এই লাইটগুলো যখন আমাদের চোখে পড়ে, আসলে আমরা চোখে ডানে বামে কিছুই দেখি না। যে একটা সাইডে একটা মানুষ দাঁড়ানো আছে বা ওই লোকটা মানে পাশে যে একটা লোক আছে, এটা বোঝার মতো কোনো ওয়ে থাকে না ওই লাইটগুলো যখন চোখে পড়ে। থেকে মাওয়াদে আসার সময় পরে এখান থেকে আগামী রাত 3টের দিক খুবই কুয়াশা এবং রাস্তায় বৃষ্টি হয়েছে, পানি পিছলে পরে এখানে এসে বামে টার্নিং চোখে দেখতে কুয়াশা কারণ চোখে দেখতে পরে ব্রেকের টাচ দিছে আর আমি স্লিপ করে দেন চলে গেছে। আজকে অনুমানিক সকাল 5টায় না, কোনো গাড়ির সাথে সংঘর্ষ হয় নাই। আমি লাইনে টার্নিং নেওয়ার সময় হঠাৎ দেখি সামনে একটা অটো আসতেছে, আর বিশেষ করে কুয়াশা ছিল, আর কুয়াশার কারণে রাস্তা ভিজা ছিল। এ কারণে আমি গাড়ি ব্রেক করছি, কিন্তু ব্রেক করার পরে গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারিনি, চাকা স্লিপ করে গাড়ি নিচের দিকে খাদে নামছে। আমার গাড়িও সব কিছু ঠিক আছে, আমিও ঠিক আছি ইনশাল্লাহ। আবার মনে করেন যে অটোরও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, অটো উনিও ব্রেক করে দাঁড়িয়ে গেছে। কোম্পানির গাড়ি, সেই ক্ষেত্রে তো কোম্পানি একটা পদক্ষেপ নিতে গেলে তো দীর্ঘ সময় লাগবে। তো কোম্পানির সাথে যোগাযোগ করছি, ওনারা ডিসিশন দিয়েছে, আমিও এখানে কথা বলছিলাম কেন আসলে আমরা গাড়ি উদ্ধারের কার্যক্রম চালু করবো। আমি গেছিলাম ময়মনসিংহ নেত্রকোনা। এই রোড দিয়ে তো আমি যাই নাই, যাওয়ার সময় আমরা যে পঞ্চবতী রোড ইউজ করি লোড গাড়ি, আর আসার সময় আমরা মাওয়া খালি গাড়ি ব্যাক করি এদিক দিয়ে রাজশাহী। এর আগে কি এরকম কোনো দুর্ঘটনা কবলে পড়ছেন? না, এর আগে পড়ে নাই, এটা ফার্স্ট টাইম। এই রাস্তাকে আগে পরে কখনো আসছেন? হ্যাঁ আইসি কিন্তু এই কুয়াশার কারণে যে রাস্তাটা বামে চলে গেছে অতটুকু ভালো লাগতে পারিনি, মানে চোখে দেখতে পারিনি যে রাস্তা বামে চলে গেছে। আমার থেকে খালি দিয়ে যা বলে যে মুকুল দূরে আরেকটা গাড়ি যে অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন? হ্যাঁ, এটাও হয়েছে আগামী রাতেই আপনার ওই ফজরে আজান দেওয়ার পরপরই। এটাও মনে করেন যে স্লিপ করেই ব্রেক করছে, স্লিপ করে ওটাও কায়তে চলে গেছে, ওটাও ব্রেকে মিস। কুয়াশা বললে পারে রাস্তা ভালো না, কারণ রাস্তা অতিরিক্ত মোড় টার্নিং, তা বাদে অটো, এসব অটো কারণে তো আর সমস্যা হয় আমাদের। বৃষ্টির কারণে এটা মনে করেন যে কন্ট্রোল হয় নাই। মদিনা ফিট কোম্পানি বসলে ঢাকা চলে যাবো। এর আগে কি এরকম কোনো দুর্ঘটনা কবলে পড়ছেন নাই প্রথমেই? না, এর আগে দুর্ঘটনা ঘটে এই প্রথমে। অটো মিশু এরা আসলে এদের যে লাইটগুলা এলইডি লাইট, এই লাইটগুলো যখন আমাদের চোখে পড়ে, আসলে আমরা চোখে ডানে বামে কিছুই দেখি না। যে একটা সাইডে একটা মানুষ দাঁড়ানো আছে বা ওই লোকটা মানে পাশে যে একটা লোক আছে, এটা বোঝার মতো কোনো ওয়ে থাকে না ওই লাইটগুলো যখন চোখে পড়ে। যার কারণে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে অটো মিশু এদের যে লাইটগুলা, এদের ব্যাপারে একটু সচেতন হওয়া। আর হলো যাইয়া ওদের সাইডে অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেলগুলা মূলত মানুষ এবং যদি কোনো গাড়ির সাথেও লাগে আপনার রং উঠে যায়, প্লাস সবারই ক্ষয়ক্ষতি হয়। আর ওরা একটা গাড়ি মনে করেন আপনি যাচ্ছেন, আপনার গাড়িটা একটু ব্রেক করছেন, 1 মিনিট ও মানে জায়গায় ডাইনি নিয়ে মনে করেন আপনার বাদায় মাদায় চিরা বাইরে লয়ে যাবো, এরকম পরিস্থিতি। আসলে অটো আমাদের দেশে আসলে ক্যান্সার রূপে মহামারী আকারে ধারণ করছে। এই অটো যদি নিধন করা না হয় তাহলে আসলে আমাদের দেশে দুর্ঘটনা কমবে বলে মনে হয় না। এলাকাবাসী যেটা বলতেছে, অটো মিশুক যারা চালান অনেকে হতদরিদ্র, অনেকে কিস্তি উঠায় অটো চালান, কিন্তু এই যে ওনাদেরকে কি করতে পারে? ওনাদেরকে আসলে নির্দিষ্ট একটা কাউন্সিলিংয়ের মাধ্যমে, একটা ট্রেনিং দিয়া আসলে রাস্তায় মনিটরিংয়ের মাধ্যমে সব কিছু করতে হবে। একটা বাজারে যে জায়গা মন চায় সেখানে মানে অটো পার্কিং করে তারা বসে থাকে এবং একটা স্ট্যান্ডের উপরে যানজট বাজায় রাখে। আপনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনার মাঝখান দিয়ে ফাট করে ঢুকাই দিছে, কিন্তু আপনার গাড়িটা ব্রেক হবে কি হবে না এটা তো আর ওর দেখার দরকার নাই। ও আপনার সামনে হাত জাগাইলেই গাড়ি ব্রেক হয়। আগে ছিল ব্রেক পায়ে, এখন হলো যে হাতে ব্রেক।
তাদেরকে একটা প্রশিক্ষণ এবং একটা কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে নিশ্চিত করা যে তারা কিভাবে রাস্তায় গাড়ি চালাবে, একটা গাড়ি আসলে তাদেরকে কিভাবে সাইড দেবে, কিভাবে গাড়িটা পাস করা। যে আপনার নাম? রাস্তায় আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। যে আপনি কি গাড়ি চালান? আমি ওই সামনে আরেকটা গাড়ি আছে, ওই গাড়ি চালাই। ওই শাহ সিমেন্টের শাহ সিমেন্টের গাড়ি না?